আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি যে যেখানেই আছেন আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকে আবারও চলে আসলাম আনায়াস ডেলি লাইফের পক্ষ থেকে নতুন আরও একটি ভিডিও নিয়ে। আশা করি আপনাদের সকলের ভালো লাগবে। আজকে হচ্ছে আমি একটা কেক বানাবো। তো এখানে হচ্ছে 3টা ডিম দিয়ে কেকটা বানাবো। তো আমি প্রথমে 3টা ডিম এই যে একটা বোলের মধ্যে হচ্ছে ভেঙে নিচ্ছি। আর এখন হচ্ছে আমি বিটার দিয়ে সামান্য একটু বিট করে তারপর হচ্ছে আমি চিনিটা অ্যাড করি। আর ডিম চিনি একসাথে দিয়েও মানে বিট করা যায়, তো আমি আলাদা আলাদা একটু পরেই করব আর কি। আর এটা রেশিওটা হচ্ছে 2টা ডিমের সাথে 1 কাপ চিনি, 1 কাপ আটা, 1 কাপ তেল দিয়ে আর কি। 2টা ডিমের সাথে 1 কাপ করে, তো আমার কাপটা একটু সাইজে বড়, এই জন্য আমি 3টা ডিম দিচ্ছি। আর আপনারা হচ্ছে 2টা ডিমের সাথে 1 কাপ ময়দাও অ্যাড করতে পারেন, আটাও অ্যাড করতে পারেন। তো আমি হচ্ছে নর্মাল যে আটার রুটির আটাটা দিয়ে করব, ময়দা নেই বাসায়, এই জন্য। তো এখানে হচ্ছে আমি এই যে চিনিটা দিয়ে দিছি, দিয়ে ভালো করে আমি বিটারে করছি। যাদের বিটার নেই তারা হচ্ছে একটা নর্মাল চামিচ দিয়েই করতে পারবেন। চিনিটা ভালো করে গলে গেলেই হবে, আর চিনিটা গলে গেলে কালারটাও চেঞ্জ হয়ে আসে। তো এই যে আমি এখন এটা দিয়ে এখন হচ্ছে শুকনা উপকরণগুলো অ্যাড করব। আর 1 কাপ এই যে 1 কাপ আটা নিয়ে নিছি। আর হচ্ছে ভ্যানিলা এসেন্স আর হচ্ছে বেকিং পাউডার লাগবে। এগুলো হচ্ছে মুদি দোকানে পাওয়া যায়, বড় কোনো মুদিখানার দোকানেই পাওয়া যায়। আর আমি এটা নিচ্ছি ফস্টার ব্র্যান্ডেরটা। আমি এগুলো নিই হচ্ছে স্বপ্ন সুপার শপ থেকে নেই, আর আপনারা যে কোনো দোকান থেকে নিতে পারেন। এটা হচ্ছে বেকিং পাউডার। এখন আমার এই চামিচটা হচ্ছে একটু বড় সাইজের টেবিল চামিচ, আর 4 চামিচ হলে আমি 1 চামিচ দিতাম, এটাতে পুরোপুরি 1 চামিচ আমি দিব না। এই যে বেকিং পাউডার আর হচ্ছে এখানে আটা আর সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিব। দিয়ে হচ্ছে আমি এটা সবসময় এটা মানে আটাটা হচ্ছে চেলে দিতে হয়, চেলে দিলে হচ্ছে দলা দলা হয়ে যায় না। তো এই আটাটা চেলে দিবেন। আর সম্পূর্ণ আটাটা একবারে অ্যাড করতে হয় না, বারবার 2-3 বারে অ্যাড করলে ভালো হয়। তো আমার যেহেতু 1 কাপ, আমি 2বারই অ্যাড করব। অল্প অল্প করে দিলে হচ্ছে এটা মানে মিশাতে সুবিধা হয়। ভিডিওটা দেখতে থাকেন। আর এই যে এখন আস্তে আস্তে হচ্ছে মিশিয়ে নিতে হবে, বেশি জোরে জোরে বা উল্টাপাল্টা মিশানো যাবে না। এক সাইড থেকে যেভাবে আমি করতেছি দেখেন, এক সাইড থেকে এভাবে মিশালে হচ্ছে কেকটা আর কি ফুলবে সুন্দর, না হলে হচ্ছে কেকটা পরে পরে হচ্ছে চুপসে যায়। আগে আমার এরকম হতো। আর আমি এখানে ব্যাটারটা রেডি করতে করতে হচ্ছে চুলার মধ্যে একটা বড় পাতিলে বালি দিয়ে দিছি। বালি এটা হচ্ছে একেবারে হাই হিটে ভালো করে গরম করে নিতে হবে। আটাটা মিশানোর আগে হচ্ছে তেলটা দিলেও হয়, আর আমি হচ্ছে তেলটা পরে আর কি অ্যাড করতেছি। তেলটা আমি আগে দিই নাই, আর তেলটা আমি মাপবো না, কারণ আমি সরিষার তেল খাই। সয়াবিন তেল হচ্ছে এইটুকুই আছে। আর সয়াবিন তেলটা হচ্ছে আমি পিঠা বা এই যে কেক টেক বানানোর জন্য রাখি আর কি। তো যতটুকু আছে আমি অতটুকুই আমি দিয়ে দিছি। আর এটা হচ্ছে ভ্যানিলা এসেন্স, এটাও দিয়ে দিব এখন। লাস্টে হচ্ছে ভ্যানিলা এসেন্সটা আমি এই যে অ্যাড করতেছি। এখন আবারও আলতো হাতে মিশিয়ে নিব। আমি হচ্ছে আজকে ভিডিওটা একটু বড় হবে, কারণ আমি একটু স্ক্রিপ্ট করি নাই, যাতে আপনারা বুঝতে পারেন। এই জন্য হচ্ছে আমি আর কি প্রত্যেকটা স্টেপ ভালো করে দেখাচ্ছি। আর এটা হচ্ছে একটা মোল্ড, আর আমি সাদা এই যে খাতার কাগজ গোল করে এটার মাপে কেটে নিয়েছি, আর একটু তেল ব্রাশ করে তারপর হচ্ছে এটা হচ্ছে আমার 7 ইঞ্চি মোল্ড। এগুলা বিভিন্ন কেকের বা বিভিন্ন দোকানে কিনতে পাওয়া যায় মোল্ডগুলা। আর যাদের হচ্ছে মোল্ড নাই তারা হচ্ছে টিফিন বক্সের যে বাটিগুলো থাকে ওগুলোতেও করতে পারবেন। এই যে আর ব্যাটারটা ঢালার সময় একটু উপর থেকে ঢালতে হয়। আর এখানে এই যে একটু ট্যাপ করে দিলে ভিতরে বাবলস থাকলে বা একটু ফাঁপা থাকলে এটা বের হয়ে যায়। আর এই যে বালিটাও আমার গরম হয়ে গেছে।
আর বালির মধ্যে আমি এখন একটা স্ট্যান্ড দিয়ে দিচ্ছি, আর যারা নাই তারা সরাসরি বালির উপরে দিয়ে দিতে পারেন। সাবধানে বসায় দিতে হবে। আর কাচের ঢাকনা দিয়ে আমি যখন ঢাকি তখন হচ্ছে এই ছিদ্রটাতে একটা লবঙ্গ বা একটু কাগজ দিয়ে দিতে হয়। আর আমি আজকে হচ্ছে নর্মালভাবে দেখাবো। একটা সিলভারের ঢাকনার উপরে হচ্ছে ভারী, এই যে ভারী একটা দিয়ে শিল বা ইট দিয়ে দিতে পারেন ভারী, যাতে ভিতর থেকে হাওয়াটা না বের হয়। এই যে, আর কেকটা আমার সময় লাগে না হতে, একেবারে 20 মিনিট লাগছে, মাত্র 20 মিনিটই হয়ে গেছে। আর প্রথমে হচ্ছে আমি 5 মিনিটের মতো চুলাটা একটু বাড়াইয়া দিয়ে তারপরে হচ্ছে একেবারে মানে লো আঁচে দিয়ে পরে চলে গেছিলাম ঘরে। আর আজকে হচ্ছে আমাকে 2টা কেক বানাইতে হয়েছে, মানে এই কেকটা এতটাই মাশাআল্লাহ সুন্দর হয়েছে যে আমরা কাটার সাথে সাথে এটা একেবারে স্পঞ্জি হয়েছিল। ঘরে আনার সাথে সাথে গরম গরমই কেটে খেয়ে ফেলছি। পরে হচ্ছে আনায়া বলছে কি কেক বানাইলা, এত তাড়াতাড়ি শেষ হয়ে গেল। পরে চিন্তা করলাম তাহলে আমার সমস্ত কিছু যেহেতু রেডি করাই আছে, মানে বালি পাতিলে বালিটাও ছিল গরম, মানে রান্নাঘরে রাখা ছিল। পরে আমি রাতে হচ্ছে আরেকটা কেক বানাবো, ওইটাও আমি আপনাদের সাথে একটুখানি শেয়ার করে দিব। এই যে দেখেন কেকটা আমি নিয়ে আসছি 20 মিনিট পরে গিয়ে, একেবারে মানে স্পঞ্জি হয়েছে, দেখি বুঝতে পারছেন আশা করি। খুবই সুন্দর আর সফট হয়েছিল কেকটা। এখন হচ্ছে আমরা এই যে কেটে মানে কাউরে দিতেও পারি না, সাথে সাথে শেষ হয়ে গেছে এরকম আর কি। পরে হচ্ছে আমি আবার আরেকটা কেক বানাই রাতের বেলা। এই কেকটা বানাইছিলাম হচ্ছে দুপুরবেলা রান্নার পরেই বসায় রাখছিলাম, রান্নাবান্না শেষ করে আর কি কেকটা বসাইছিলাম। যে মাশাআল্লাহ কালারটাও খুবই সুন্দর আসছে। আর রাতের বেলা হচ্ছে আমি একটা চকলেট কেক বানাবো। আর একটা আপু হচ্ছে কেকের ভিডিও চাইছিল, এই জন্য আমার অনেক দিন থেকে কেক বানানো হয় না, তো এই জন্য আর কি কেকের ভিডিওটা এই ফার্স্ট আমার চ্যানেলে ছাড়লাম। এই যে এটা হচ্ছে কোকো পাউডার, এটাও আমি স্বপ্ন থেকে নিছি। তো সমস্ত উপকরণ একইভাবে করছি, আর শুধু হচ্ছে আমি এখানে একটু বড় করে বানাইছি কেকটা। এখানে হচ্ছে 3টার জায়গায় আমি 6টা ডিম এড করছি, আর 2 কাপ চিনি 2 কাপ করে আর কি সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো অ্যাড করছি। আর এই যে এটা হচ্ছে চকলেট কেক, এই জন্য এটার আর আমি রেসিপিটা শেয়ার করলাম না, কারণ ওইটার মতোই হুবহু, শুধু আমি কোকো পাউডারটা অ্যাড করে দিছিলাম। আর কেকটা যখন হয়ে যাবে বুঝবেন হচ্ছে একটা টুথপিক দিয়ে কেকটার ভিতরে দিলে, টুথপিকটা যদি একেবারে ক্লিন আসে তাহলে ভাববেন যে কেকটা হয়ে গেছে। আমি আর চেক করলাম না, আমি দেখি বুঝে গেছি যে কেকটা হয়ে গেছে। আর ভিডিওটা দেখতে দেখতে যদি ভিডিওর কোনো অংশ ভালো লেগে যায় প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন, আর একটা লাইক দিয়ে দিবেন। আপনাদের একটা লাইক আমার ভিডিওটাকে অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। যে এখন হচ্ছে আমি কেকটা কেটে নিব, আনায়াও খাবে, সেও বসে আছে। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।